নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি সুজির উপমা বা ঝাল সুজি বা ঝরঝরে সুজি বা নোনতা সুজি, যেটা ইচ্ছা বলতে পারো, তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলবো এটা রান্না করার সময় কি কি করতে হবে, আর সুজি যেন ঝরঝরে থাকে সে একটা না কতগুলো টিপস তোমাদের দেব। দেখো, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতন সুজি নিয়েছি, আর সুজিটাকে খুব ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবে সুজি কিন্তু তত বেশি ঝরঝরে হবে। এটাই হলো আমার ফার্স্ট নাম্বার টিপস, যে সুজি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। দেখো, এখানে 3-4 মিনিট আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে সুজিটাকে ভেজেছি। সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবে। আর আরেকটা কথা বলি, সুজি অনেক দিন যদি ঘরে রেখে দিতে চাও, খুব ভালো করে ভেজে তারপরে রেখে দেবে ঠান্ডা করে, দেখবে সুজি অনেক দিন ঘরে ভালো থাকে। এবার সুজিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলের মধ্যে আমি কয়েকটা কাজু ভেজে নেব। আর তোমরা চাইলে চীনাবাদাম ভাজতে পারো, তবে আমার কাছে চীনাবাদাম ছিল না, তাই আমি কয়েকটা কাজুই ভেজে নিচ্ছি। কাজুগুলো ভাজতে ভাজতে আমি কয়েকটা আমন্ডও এর মধ্যে দিয়ে দিলাম। আর কাজু আর আমন্ড একটু ভেজে নেব। দেবে যতক্ষণ কালারটা চেঞ্জ হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেবে, আর খেয়াল করবে যেন পুড়ে না যায়। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার কাছে চীনাবাদাম ছিল না, চীনাবাদাম থাকলে আমি চীনাবাদাম দিয়েই করতাম, তবে তোমরা চীনাবাদাম দিয়েও করতে পারো, আর এই আমন্ড দিয়ে বা কাজু দিয়েও করতে পারো। এবার আমি এই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে কালো সর্ষে ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষেও ফোড়নে দিতে পারো। এবার আমি এখানে 2টো ছোটো ছোটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি কতগুলো ফ্রেশ কারি পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছি, দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখবে এবার খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ হয়, আমার কিন্তু খুব ভালো লাগে গন্ধটা। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুজি যতটা দেবে সেই অনুযায়ী পেঁয়াজ কুচি দেবে। এখানে আমি রান্না করেছি একজনের সাফিসিয়েন্ট, একজনের পুরো পেট ভর্তি করে এটা খেতে পারবে। দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে একটু নুন দিয়ে দেবো। একটু না, আমি পরিমাণ মতো নুনই দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে মজে যাবে। দেখো, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, আলুগুলো নাড়াচাড়া করতে করতে আমি এখানে গাজরও দিয়ে দিলাম। গাজরটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আলু আর গাজর একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু এটা নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা দিলেই হবে, বেশি আদা দরকার নেই। দেখো, আদা আমি সামান্য একটু আদা দিয়েছি, মানে হাফ চামচেরও কম। দিয়ে ভালো করে গাজর আর আলুর সাথে আমি ভাজা ভাজা করে নেব। এদিকে পেঁয়াজ, গাজর, আলু একসাথে ভাজা ভাজা করছি। এবার এখানে আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, মানে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলোই লাল হয়ে গেছে। এরকম 3টে লঙ্কা আর কি টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো, ওইগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব। দেখো, আমার এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার একসাথে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই এই রান্নাটা করবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। দেখো, এগুলো সব টমেটোগুলোও মজে গেছে, এগুলো সব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেই বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, বাদামগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যেই সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দেবো, আর সুজিটা দিয়ে এগুলোর সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ক্রমাগত নাড়তে হবে।
দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে আলু গাজর বা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায়। আর অবশ্যই বললাম গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবে। এবার হলো আমার সেকেন্ড টিপস, যে এইটা না অল্প অল্প করে জল দিতে হবে। যদি একবারে বেশি জল দিয়ে দাও তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো আমি প্রথমে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করছি, তারপরে একটু নাড়াচাড়া করার পর 2-3 মিনিট পর আমি আবার আরেকটু জল দেবো। যখন দেখবে জলটা একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, দেখো আমি এবার আরেকটু জল দিলাম। প্রথমে যতটুকু জল দিয়েছিলাম তার থেকে একটু বেশি দিয়েছি, তোমরা করবে তাহলে বুঝতে পারবে। জল দিয়ে এবার ক্রমাগত নাড়তে হবে। আমার তৃতীয় টিপস হলো, এটা যত ভালো করে জল দেওয়ার পর নাড়বে সুজি কিন্তু ততই ঝরঝরে হবে। আমি যেইভাবে বললাম তোমরা ওইভাবে রান্না করবে। যাদের ঝাল সুজি রান্না করতে গিয়ে দলা পাকিয়ে যায় তারা এইভাবে রান্না করবে, দেখবে খুব সুন্দর ঝরঝরে হবে। এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিলে না টেস্টটা ব্যালেন্স হয়। চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর গ্যাসের আঁচটা বলেছি অবশ্যই একদম লো ফ্লেমে রাখবো, আর বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যদি চাও এই সময় একটু লেবুর রসও দিতে পারো, তবে আমি লেবুর রস দিইনি। আমার যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর বাড়িতে রান্না করবে। দেখো আমি দেখালাম কেমন সুজিটা কী সুন্দর ঝরঝরে হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে রাখবো। দেখো দেখেছো কত সুন্দর ঝরঝরে হয়েছে সুজিটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা। বাই, টাটা।